ওকে স্টুডেন্টস, আজ আমরা শুরু করছি ক্লাস 9-এর লেসন 10। গদ্যের নাম দ্য প্রাইস অফ বেনানাস। এই দ্য প্রাইস অফ বেনানাস গল্পটা লিখেছেন বিখ্যাত লেখক মুল্করাজ আনন্দ। এই মুল্করাজ আনন্দের লেখা লেসন 10 ক্লাস 9-এর যে গদ্যটা দেওয়া আছে দ্য প্রাইস অফ বেনানাস, এই প্রাইস অফ বেনানাস গল্পের কি করে বাংলা মানে খুব সহজ সরলভাবে করা যায় চলো দেখা যাক। আমরা এর আগেও অনেকগুলো ভিডিও করে দিয়েছি, দেখেছি কি করে খুব সহজে বাংলা মানে করা যায়। আবার আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, দ্য প্রাইস অফ বেনানাস লেসন 10 ক্লাস 9-এর। লেখক হচ্ছেন মুল্করাজ আনন্দ। চলো শুরু করা যাক। প্রথমেই বলছে আই ওয়াজ অন মাই ওয়ে, অর্থাৎ আই ওয়াজ আমি ছিলাম, অন মাই ওয়ে আমার রাস্তায়, ফ্রম ফাইজাবাদ রেলওয়ে স্টেশন, অর্থাৎ ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে। তাহলে কি বলছে? আই ওয়াজ অন মাই ওয়ে, আমি ছিলাম আমার রাস্তায়। কোন রাস্তায়? ফ্রম ফাইজাবাদ রেলওয়ে স্টেশন, অর্থাৎ ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে টু লখনৌ, অর্থাৎ ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে আমি লখনৌয়ে যে ফিরছিলাম সেই রাস্তায় আমি ছিলাম। অর্থাৎ আমি রাস্তায় ছিলাম। কোন রাস্তায় আমি ছিলাম? ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ আসার রাস্তায় আমি ছিলাম। ওই জন্য বলছে আই ওয়াজ অন মাই ওয়ে, আমি ছিলাম আমার রাস্তায়। কোন রাস্তায়? ফ্রম ফাইজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, অর্থাৎ ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ আসার রাস্তায়। কি বলছি? পরবর্তীতে বলছি আই হ্যাড অ্যারাইভড। অ্যারাইভড মানে পৌঁছানো, অর্থাৎ আই হ্যাড অ্যারাইভড আমি পৌঁছেছিলাম, অ্যাট দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনে। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছিলাম হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স, অর্থাৎ আধ ঘন্টা পূর্বেই বা আগেই। আমি আধ ঘন্টা পূর্বেই রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলাম। অফ দ্য টাইম অফ দ্য ট্রেনস ডিপারচার, অর্থাৎ ট্রেনটা ছেড়ে যাওয়ার আধ ঘন্টা আগে। বোঝা গেছে? তাহলে কি বলছে লাইনটা? আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছিলাম হাফ অ্যান আওয়ার অ্যাডভান্স, আধ ঘন্টা আগে। কোন আধ ঘন্টা আগে? অফ দ্য ট্রেন, অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপারচার, অর্থাৎ ট্রেনটা ছেড়ে যাওয়ার। তার মানে আমি ট্রেনটা ছেড়ে যাওয়ার আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম। যেহেতু আমি আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেছিলাম, তো আমি আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেলে ট্রেন তো আর ছাড়বে না, ট্রেন তার ঠিক টাইমেই ছাড়বে। তার মধ্যে আমি তাহলে তখন কি করছিলাম? এই যে আমি আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেছিলাম, অর্থাৎ আমি যে ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ আসছিলাম, সেই ফাইজাবাদ রেলওয়ে স্টেশনে আমি যে ট্রেনটা ধরতাম, সেই ট্রেন ধরতে যাওয়ার, সেই ট্রেনটা ধরার জন্য আমি আধ ঘন্টা আগে সেই ফাইজাবাদ রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছিলাম। পরবর্তীতে এই যে আধ ঘন্টা আগে আমি যে স্টেশনে পৌঁছেছিলাম, আধ ঘন্টা আগে পৌঁছে আমি কি করছিলাম চলো দেখা যাক। সেট আমি বসেছিলাম অন এ বেঞ্চ, একটা বেঞ্চের ওপরে, অর্থাৎ আমি একটা বেঞ্চে বসেছিলাম। শুধু কি আমি বসেছিলাম? না, শুধু বসেছিলাম না, বসে বসে ওয়াচিং দ্য মাঙ্কিস, বসে বসে বাঁদরগুলোকে দেখছিলাম। বাঁদরগুলোকে কেমন দেখছিলাম? ফ্রোলিকিং অন দ্য ট্রিজ, যে বাঁদরগুলো গাছের মধ্যে আনন্দে খেলাধুলা করছিল। অ্যান্ড এবং অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, এবং খোলা প্ল্যাটফর্মে। তাহলে কি বলছে? আমি যে বেঞ্চে বসেছিলাম, আমি যে আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছেছিলাম, সে আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে আমি বেঞ্চে বসেছিলাম। এই যে একটা বেঞ্চে আমি যে বসেছিলাম, এই বেঞ্চ, এই একটা বেঞ্চে বসে আমি দেখছিলাম কিছু বাঁদর আনন্দের সঙ্গে খেলা করছিল। কোথায় খেলা করছিল? অন দ্য ট্রিজ অ্যান্ড দ্য ওপেন প্ল্যাটফর্ম, গাছের ওপর এবং খোলা প্ল্যাটফর্মে। কি বলছে লাইনটা আরো বলছি, আই স্যাট অন এ বেঞ্চ, আমি একটা বেঞ্চে বসেছিলাম। অর্থাৎ আমি যে আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেছিলাম, আমি আগে পৌঁছেছি বলে ট্রেনটা তো আধ ঘন্টা আগে তো ছেড়ে যাবে না,
কারণ ট্রেনটা তার টাইমেই ছাড়বে। তার জন্য আমি একটা বেঞ্চে বসেছিলাম। আমি কি শুধু বসেছিলাম? না, শুধু বসেছিলাম না, বসে বসে আমি কি করছিলাম? ওয়াচিং, লক্ষ্য করছিলাম। কি লক্ষ্য করছিলাম? দ্য মাঙ্কিস, বাঁদরদেরকে। কোন বাঁদরদেরকে? যেসব বাঁদররা ফ্রোলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড দ্য ওপেন প্ল্যাটফর্ম। বলছে ফ্রোলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, অর্থাৎ যে বাঁদরেরা খেলা করছিল। কোথায়? ফ্রোলিকিং মিনস হচ্ছে আনন্দের সঙ্গে খেলা করা, অর্থাৎ এই বাঁদরেরা আনন্দের সঙ্গে খেলা করছিল। কোথায় আনন্দের সঙ্গে খেলা করছিল? অন দ্য ট্রিজ, সেই গাছগুলির ওপরে, অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, এবং খোলা প্ল্যাটফর্মে। তাহলে আমরা লাইনটা কি পেলাম? আই স্যাট অন এ বেঞ্চ, আমি একটা বেঞ্চে বসেছিলাম। ওয়াচিং দ্য মাঙ্কিস, বাঁদরগুলোকে দেখছিলাম। কি দেখছিলাম? ফ্রোলিকিং, যারা আনন্দের সঙ্গে খেলা করছিল। অন দ্য ট্রিজ, গাছের ওপরে, অ্যান্ড, এবং অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, এবং খোলা প্ল্যাটফর্মে। পরবর্তীতে বলছি দ্য মাঙ্কিস, বাঁদরেরা ডিসেন্ডেড, নেমে এসেছিল। নাও অ্যান্ড দেন, যখন তখন। টু কালেক্ট, সংগ্রহ করতে। হাফ শাক ম্যাঙ্গো স্টলস, অর্থাৎ অর্ধ চষা আমের আটি সংগ্রহ করার জন্য এই বাঁদরেরা যখন তখন নেমে আসছিল। অ্যান্ড, এবং দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্মের মধ্যে যে অবশিষ্ট যে খাবারগুলো যে পড়েছিল, সেই খাবারগুলো সংগ্রহ করার জন্য। তাহলে আমরা লাইনটা কি পেলাম? বলছে দ্য মাঙ্কিস ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, যখন তখন বাঁদরেরা নেমে এসেছিল। টু কালেক্ট, সংগ্রহ করতে। কি সংগ্রহ করতে? হাফ শাক ম্যাঙ্গো স্টোনস, অর্থাৎ অর্ধ চষা আমের আটি। আর কি? অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মের মধ্যে যে উচ্ছিষ্ট খাবারগুলো যে পড়েছিল, অর্থাৎ অবশিষ্ট যে খাবারগুলো যে পড়েছিল, সেই খাবারগুলো সংগ্রহ করার জন্য। তাহলে আমি সেই বেঞ্চের ওপর বসে বসে কি দেখছিলাম? বাঁদরগুলো খোলা প্ল্যাটফর্ম আর গাছের ওপরে খেলা করছিল। সেই বাঁদরেরা আবার ওখান থেকে নেমে এসেছিল। কেন নেমে এসেছিল? সে অর্ধ চষা আমের আটি আর অবশিষ্ট খাবার যেগুলো প্ল্যাটফর্মের মধ্যে পড়েছিল, সেগুলোকে সংগ্রহ করার জন্য। দ্য ইয়ঙ্গার মাঙ্কিস, তুলনামূলক যে ছোট বাঁদরেরা, স্যাট অন দ্য বাউস অফ নিম অ্যান্ড ট্যামারাইন্ড ট্রিজ। কি বলছি? দ্য ইয়ঙ্গার মাঙ্কিস, অপেক্ষাকৃত ছোট বাঁদরেরা, স্যাট, বসেছিল। কোথায় বসেছিল? অন দ্য বাউস অফ নিম অ্যান্ড ট্যামারাইন্ড ট্রিজ, অর্থাৎ নিম এবং তেঁতুল গাছের ডালে বসেছিল। কি বলছে লাইনটা? দ্য ইয়ঙ্গার মাঙ্কিস স্যাট, অপেক্ষাকৃত ছোট বাঁদরেরা বসেছিল। কোথায় বসেছিল? অন দ্য বাউস, অর্থাৎ শাখা প্রশাখাতে বসেছিল। কোন শাখা প্রশাখাতে? অফ নিম অ্যান্ড ট্যামারাইন্ড ট্রিজ, অর্থাৎ নিম এবং তেঁতুল গাছের শাখা প্রশাখাতে এই ছোট বাঁদর গুলো বসেছিল। আর কি? রেডি টু জাম্প, তারা কি শুধু বসেছিল? না না, তারা শুধু বসেছিল না, রেডি টু জাম্প, তারা প্রস্তুত ছিল। কেন? লাফানোর জন্য। কেন? এনি ফুড, যে কোনো খাবার, দ্যাট মে বি ভিজিবল, যে কোনো খাবার তারা দেখতে পেতে গেলে। অর্থাৎ তারা যে নিম এবং তেঁতুল গাছের ডালে যে বসেছিল, শাখা প্রশাখায় যে বসেছিল, সেই ছোট বাঁদরগুলো, তারা সেখান থেকে লক্ষ্য করছিল কি? যে কোনো খাবার, যে কোনো খাবার দেখতে গেলে তারা সেখান থেকে জাম্প দেওয়ার জন্য প্রস্তুত ছিল। পরবর্তীতে বলছে জাস্ট দেন, ঠিক তখনই, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। কি বলছে? জাস্ট দেন, ঠিক তখন, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, ট্রেনটিকে ঘোষণা করা হয়েছিল। প্যাসিভে আছে। দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, ট্রেনটিকে ঘোষণা করা হয়েছিল। কিভাবে? বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, অর্থাৎ স্টেশনে ঘন্টা বাজার মাধ্যমে। ঠিক এই সব ঠিক এই জিনিসগুলো যখন চলছিল, যে বাঁদরেরা খেলা করছিল আর যে কোনো খাবারের জন্য তারা নেমে আসছিল, এসব যখন চলছিল, ঠিক সেই সময় কি হচ্ছে? জাস্ট দেন, ঠিক তখন, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্স, তখন ট্রেনটিকে ঘোষণা করা হয়েছিল। বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, অর্থাৎ স্টেশনে ঘন্টার দ্বারা সেই ট্রেনটাকে ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ ট্রেনটিকে ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ কথাটা হচ্ছে যে ট্রেনটি যে যাবে, স্টেশন থেকে যে যাবে, ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটা যে ছেড়ে যাবে, সে যাওয়ার জন্য ঘন্টাটা বেজেছিল।
আই কনসেন্ট্রেটেড, আমি মনোযোগ দিয়েছিলাম অন সিকিউরিং এ সিট ফর মাই সেলফ ইন দ্য ট্রেন। অর্থাৎ কি বলছে, অন সিকিউরিং এ সিট, একটা নিরাপদ সিটের জন্য, ফর মাই সেলফ, আমার নিজের জন্য, ইন দ্য ট্রেন, সেই ট্রেনটার মধ্যে। তাহলে কি পেলাম আমরা, আই কনসেন্ট্রেটেড, আমি মনোযোগ দিয়েছিলাম, অন সিকিউরিং এ সিট, একটা নিরাপদ সিটের জন্য, ফর মাই সেলফ, আমার নিজের জন্য, ইন দ্য ট্রেন, সেই ট্রেনটিতে। অর্থাৎ ট্রেনটি যখন প্ল্যাটফর্মে এসে লেগে গেছে, সেই ট্রেনটিতে চেপে নিজের জন্য একটা সিট নেওয়ার জন্য আমি একটু মনোযোগী হয়েছিলাম। অর্থাৎ ওই সাইডটা আমি একটু ছেড়ে দিয়েছিলাম। কোন সাইডটা, সেই বাঁদরদেরকে আমি যে দেখছিলাম সেই জিনিসটা আমি একটু এড়িয়ে গেছিলাম। যেহেতু ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে গেছে, সেই প্ল্যাটফর্মে যে ট্রেনটা ঢুকেছে সেই ট্রেনটাতে উঠে আমি নিজের জন্য একটা সিকিওর অর্থাৎ নিরাপদ একটা সিট নেওয়ার জন্য আমি মনোযোগ দিয়েছিলাম। আই গট, আমি পেয়েছিলাম এ উইন্ডো সিট, একটা জানলার ধারের সিট। অর্থাৎ আমি জানলার ধারের একটা সিট পেয়েছিলাম। ওভার লুকিং দ্য প্ল্যাটফর্ম, যেখান থেকে গোটা প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছিল। সাম আদার প্যাসেঞ্জার্স, কিছু অন্যান্য যাত্রীরা জয়েন্ড মি, আমার সঙ্গে যোগদান করেছিল। অর্থাৎ আমি যে ট্রেনটাতে চেপেছিলাম আরো অন্যান্য যাত্রীরা সেই ট্রেনটিতে চেপেছিল। ওই জন্য বলছি সাম আদার প্যাসেঞ্জার্স, কিছু অন্যান্য যাত্রীরা জয়েন্ড মি, আমার সঙ্গে যোগদান করেছিল। কোথায়, ইন দ্য কম্পার্টমেন্ট, সেই কামরাটিতে। অর্থাৎ আমি যে কামরাটাতে উঠেছিলাম আমার নিজের সিটটা নেওয়ার জন্য, অর্থাৎ নিজের জন্য একটা নিরাপদ সিট নেওয়ার জন্য, আমি তো একটা সিট পেয়ে গেছিলাম। কোথায়, সেই জানলার ধারে, যেটা আমি চেয়েছিলাম। আরো অন্যান্য যাত্রীরাও উঠেছিল সেই একই কামরাটাতে। উই ওয়ার অল সোয়েটিং, সোয়েট বলতে ঘাম। উই ওয়ার অল সোয়েটিং, আমরা সকলে ঘাম ছিলাম। ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, অর্থাৎ গ্রীষ্মের উদীয়মান তাপে। কি বলছে লাইনটা, উই ওয়ার অল সোয়েটিং, আমরা সকলেই ঘামছিলাম। শুধু আমি ঘামছিলাম না, আমার সঙ্গে আরো যতগুলো প্যাসেঞ্জার ছিল, যাত্রী ছিল, তারা সকলেই ঘামছিলাম আমরা। কেন ঘামছিলাম, ফ্রম দ্য রাইজিং হিট, এই যে উদীয়মান তাপে, অর্থাৎ উদিতমান তাপে, যে তাপটা বাড়ছে এরকম একটা তাপে। কোন তাপে, অফ দ্য সামার, গ্রীষ্মের। ওই জন্য বলছে আমরা সকলে ঘামছিলাম গ্রীষ্মের উদীয়মান তাপে। অর্থাৎ গ্রীষ্মকালের তাপটা যে বাড়ছিল, সে তাপটা বাড়ার জন্য আমরা ঘামছিলাম সকলে। সেভারেল প্যাসেঞ্জার্স, অন্যান্য যাত্রীরা, ওয়ের বিজি, অন্যান্য যাত্রীরা ছিল ব্যস্ত। কিসে ব্যস্ত ছিল, ফিলিং আপ, পূর্ণ করতে। কি পূর্ণ করতে, দেয়ার স্মল আর্থেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প। দেয়ার স্মল আর্থেন পিচার্স, অর্থাৎ তাদের ছোট ছোট মাটির পাত্র বা কলস, এখানে পিচার বলে তো কলস। তাহলে কি বলছে, সেভারেল প্যাসেঞ্জার্স, অনেক যাত্রীরা, ওয়ের বিজি, ব্যস্ত ছিল। অনেক যাত্রী ব্যস্ত ছিল। কিসে ব্যস্ত ছিল, ফিলিং আপ, পূর্ণ করতে। কি পূর্ণ করতে, দেয়ার, তাহাদের স্মল, ছোট, আর্থেন, মাটির, পিচার্স, কলস। অর্থাৎ আরো অনেক যাত্রী কি করছিল, ব্যস্ত ছিল। কিসে ব্যস্ত ছিল, ফিলিং আপ, পূর্ণ করতে বা ভরে নিতে। কি পূর্ণ করতে, দে আর স্মল আর্থেন পিচার্স, তাদের কাছে যে ছোট ছোট মাটির কলস ছিল, সেই ছোট ছোট মাটির কলসগুলো ভরতে তারা ব্যস্ত ছিল। কোথা থেকে, ফ্রম এ ওয়াটার পাম্প, অর্থাৎ একটা জলের কল থেকে। একটা জলের কল থেকে সমস্ত যাত্রীরা, ওখানে অনেক যাত্রী ছিল, অনেক যাত্রী সেই জলের পাম্প থেকে তাদের কাছে যে ছোট ছোট মাটির কলসগুলা ছিল, সেই কলসগুলোকে ভরার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। আই ওয়াজ স্টাক, আমি অবাক হয়েছিলাম, বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি, একটা বাঁদরের প্রতিভা দেখে। ইন স্নেচিং অ্যাওয়ে, ছিনিয়ে নেওয়াটা। একটা বাঁদরের যে প্রতিভা, সেই প্রতিভাটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম। সেই প্রতিভাটা কি, ইন স্নেচিং অ্যাওয়ে দ্য লয়ন ক্লথ, অর্থাৎ একজন, অর্থাৎ ছিনিয়ে নেওয়াটা। কি ছিনিয়ে নেওয়াটা, লয়ন ক্লথ, অর্থাৎ কোমরের কাপড়, অফ এ পাইয়াস পার্সন, একজন ধার্মিক ব্যক্তির। একজন ধার্মিক ব্যক্তির কোমরের কাপড় ছিনিয়ে নেওয়া যে প্রতিভাটা, একজন ধার্মিক ব্যক্তির
কোমরের কাপড় ছিনিয়ে নেওয়ার যে প্রতিভাটা, সেটা দেখে আমি অবাক হয়েছিলাম। হু ওয়াজ টেকিং এ বাথ, যে স্নান নিচ্ছিল, অর্থাৎ যে স্নান করছিল কোথায়, আন্ডার দ্য পাম্প, একটা পাম্পের নিচে। অর্থাৎ একটা পাম্পের নিচে একজন ধার্মিক ব্যক্তি যে স্নান করছিল, সেই ধার্মিক ব্যক্তির কোমরের কাপড়টা কেমন করে ছিনিয়ে নিয়েছিল, সেই প্রতিভাটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম। A great deal of general amusement was caused by this incident. কি বলছে, a great deal of general amusement was caused by this incident, অর্থাৎ এই ঘটনার মাধ্যমে সাধারণের মধ্যে বেশ একটা মজার সৃষ্টি হয়েছিল। কি মজার সৃষ্টি হয়েছিল, এই যে একটা ধার্মিক ব্যক্তি একটা পাম্পের নিচে স্নান করছে, সেই স্নান করা অবস্থায় সেই ধার্মিক ব্যক্তির কোমরের কাপড় খুলে নিয়ে চলে গেছে কে, একজন বাঁদর। সেই এই ঘটনাটাই ওখানে যতজন ছিল সকলের মধ্যে বেশ মজার সৃষ্টি হয়েছিল। দা ব্যথার, স্নান করা লোকটি, ব্যথার মানে কি, যে লোকটা স্নান করে, যেমন কুক মানে রান্না করা, আর কুকার যে রান্না করে, যেমন কিপ মানে রাখা, কিপার যে রাখে মানে রক্ষক, বুঝতে পেরেছ? ওই জন্য বলছে দা বাথার মানে যে লোকটা স্নান করছে আর কি, দা বাথার স্নান করা লোকটি দেন তারপর রিকোয়েস্টেড অনুরোধ করেছিল দা মাংকি বাঁদরটিকে টু রিটার্ন ফিরিয়ে দিতে হিজ লয়ন ক্লথ তার কোমরের কাপড়। পরবর্তীতে কি বলছে, যে স্নান করা লোকটির যে কোমরের কাপড় যে খুলে নিয়ে চলে গেছিল সেই বাঁদরটা, সেই স্নান করা লোকটি আবার সেই বাঁদরের কাছে অনুরোধ করেছিল, ওই জন্য বলছি দা বাথার দেন রিকোয়েস্টেড দা মাংকি, অর্থাৎ স্নান করা লোকটি তারপরে সে বাঁদরকে অনুরোধ করেছিল, কি অনুরোধ করেছিল, টু রিটার্ন হিজ লয়ন ক্লথ, অর্থাৎ তার কোমরের কাপড়টা ফিরিয়ে দেওয়ার জন্য। দা মাংকি ওয়াজ জেনারাস, বাঁদরটা ছিল খুব উদার, অ্যান্ড এবং থ্রিউ ইট ডাউন, এবং এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল নিচে, ফ্রম দ্য নিম ট্রি, সেই নিম গাছের ওপর থেকে, অ্যাট দ্য ম্যানস ফিট, লোকটার পায়ের কাছে। তাহলে লাইনটা আমরা কি পেলাম, দ্য মাংকি ওয়াজ জেনারাস, সেই বাঁদরটি ছিল উদার, অ্যান্ড এবং থ্রিউ ইট ডাউন, এবং এটাকে ছুঁড়ে ফেলেছিল। এই যে ইট, ইট বলতো, ইট বলতো ইট বলে তো হচ্ছে সেই লয়ন ক্লথ, কোন লয়ন ক্লথ, সেই ধার্মিক ব্যক্তিটার কোমরের কাপড়। ওই জন্য বলছে অ্যান্ড থ্রিউ ইট, এবং এটাকে ছুঁড়ে ফেলেছিল ডাউন নিচে, ফ্রম দ্য নিম ট্রি, অর্থাৎ নিম গাছ থেকে সেই তার ধার্মিক ব্যক্তিটার কোমরের কাপড় ছুঁড়ে ফেলেছিল, অ্যাট দ্য ম্যানস ফিট, লোকটার পায়ের কাছে। দেখা যাক পরবর্তী পেজে। পরবর্তী পেজে বলছে while all this was going on, এই যে গোয়িং অন, গো অন হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যার মিনিং হচ্ছে কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউইং, তার মানে কন্টিনিউ মানে চলা, যেটা চলছিল। ওই জন্য বলছে while all this was going on, কি বলছে, ওই জন্য বলছে while all this was going on, যখন এই সমস্ত কিছু চলছিল, এই যে কমা দেওয়া আছে, কমা, তখন আই নোটিসড এ জেন্টেলম্যান, আমি একজন ভদ্রলোককে দেখেছিলাম বা লক্ষ্য করেছিলাম, কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কামরায় এসেছিল। অর্থাৎ এই সমস্ত কিছু যখন চলছিল ঠিক তখন আমি কি দেখেছিলাম, একজন ভদ্রলোককে দেখেছিলাম যে আমাদের কামরায় উঠে এসেছিল। হি লুকড লাইক এ বিজনেসম্যান, তাকে দেখাচ্ছিল কেমন, একজন ব্যবসায়ীর মতো দেখাচ্ছিল। হি লুক, তাকে দেখাচ্ছিল লাইক এ বিজনেসম্যান, একজন ব্যবসায়ীর মতো। হি ওয়াজ ড্রেসড, তিনি পোশাক পরেছিলেন, কোন পোশাক পরেছিলেন, ইন এ হোয়াইট মসলিন ধুতি, অর্থাৎ একটা সাদা রঙের মসলিন ধুতি, আর কি এ ডেলিকেট টিউনিক, অর্থাৎ রোমানদের মতো সুন্দর একটা পোশাক, অর্থাৎ ঢিলে ঢালে একটা পোশাক, যে ধরনের পোশাকরা অর্থাৎ যে ধরনের পোশাকটা রোমানরা পরতো। ওই জন্য বলছে কি বলছে, এ ডেলিকেট টিউনিক, অর্থাৎ রোমানদের মতো একটা পোশাক, আর কি অ্যান্ড এবং এন এমব্রয়ডার্ড ক্যাপ, কি বলছে অ্যান্ড এবং এন একটি এমব্রয়ডার্ড ক্যাপ, একটা ডোরাকাটা টুপি, অন হিজ হেড, তার মাথায়, বা আমরা এটা
চিকনের টুপিও একে বলতে পারি। তাহলে আমরা কি পেলাম? হি ওয়াজ ড্রেসড, তিনি পোশাক পরেছিলেন, ইন এ হোয়াইট মসলিন ধুতি, একটা সাদা মসলিনের ধুতি, এ ডেলিকেট টিউনিক অর্থাৎ রোমানদের মতো ঢিলে ঢালা পোশাক, এবং অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড, এবং তার মাথার উপর একটা ডোরাকাটা টুপি। বোঝা গেছে? এ পর্টার, পর্টার মিন্স কুলি, এ পর্টার একজন কুলি ওয়াজ ক্যারিং বহন করছিলেন। কি বলছে? এ পর্টার ওয়াজ ক্যারিং, একজন কুলি বহন করছিল, হিজ লাগেজ, তার যে ব্যাগপত্র ছিল তার ব্যাগপত্রটা একজন কুলি বহন করছিল। হুইচ ইনক্লুডেড, যার মধ্যে ছিল, অর্থাৎ এই লাগেজটা যে একজন কুলি যে বহন করছিল, এই লাগেজের মধ্যে কি কি ছিল, সেই ব্যাগপত্রের মধ্যে কি কি ছিল? এ বিগ স্টিল ট্রাঙ্ক, একটা বড় স্টিলের বাক্স, সেভারেল স্মল বাস্কেটস, কিছু ছোট ছোট ঝুড়ি, অ্যান্ড এ ব্রাশ জাগ, এবং একটা পিতলের জগ। বোঝা গেছে? দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পর্টার, সেই লোকটি সেই কুলির উপরে চিৎকার করছিলেন। কি চিৎকার করছিলেন? টু হারি আপ, তাড়াতাড়ি করে আসার জন্য, উইথ দ্য লাগেজ, সেই ব্যাগপত্রটাকে নিয়ে। যে কুলিটা সেই বিজনেসম্যানের যে মালপত্রটা নিয়ে আসছিল, যেখানে কি কি ছিল? একটা বড় স্টিলের ট্রাঙ্ক ছিল অর্থাৎ বাক্স ছিল, কিছু ছোট ছোট ঝুড়ি ছিল, আর একটা পিতলের জগ ছিল, ব্রাশ জাগ ছিল, অর্থাৎ পিতলের জগ ছিল। এটাকে নিয়ে সেই কুলিটা যে যাচ্ছিল, মানে সেই এগুলোকে নিয়ে সেই কুলিটা যে আসছিল কোথায়? সেই বিজনেসম্যানটা পিছন পিছন, সেই বিজনেসম্যানটা সেই কুলিকে তাড়াতাড়ি করে আসার জন্য চিৎকার করছিল, সেই তার ব্যাগপত্রটাকে নিয়ে আসার জন্য। পরবর্তীতে কি বলছে? সাডেনলি, হঠাৎ করে, এ মাংকি, একটা বাঁদর, লিফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, অর্থাৎ একটা বাঁদর আমাদের যে কামরাটা ছিল সেই কামরা অপর থেকে ছোট্ট একটা লাফ দিয়েছিল, এবং স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, অর্থাৎ কি বলছে? স্ন্যাচড অ্যাওয়ে, ছিনিয়ে নিয়েছিল। কি ছিনিয়ে নিয়েছিল? দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ, এই সুন্দর ডোরাকাটা টুপিটি, অফ দ্য বিজনেসম্যান, সেই ব্যবসায়ী লোকটির। খুব গুরুত্বপূর্ণ লাইন। এখান থেকে আমাদের মেন গল্পটা শুরু হচ্ছে। কি বলছে? সাডেনলি, হঠাৎ করে, এ মাংকি, একটা বাঁদর, লেফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, অর্থাৎ আমাদের যে কামরাটা ছিল সে আমাদের কামরার অপর থেকে একটা বাঁদর ছোট্ট করে একটা জাম্প দিয়েছে বা লাফ দিয়েছে, এবং স্ন্যাচড অ্যাওয়ে, এবং ছিনিয়ে নিয়েছে। কি ছিনিয়ে নিয়েছে? দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, সেই ব্যবসায়ী লোকটির যার মাথায় সুন্দর একটা টুপি ছিল, সেই টুপিটা ছিনিয়ে নিয়ে চলে গেছে। দ্য মাংকি, বাঁদরটি, দেন, তারপর, ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, তারপর সেই টুপিটা ছিনে নেওয়ার পর বাঁদরটা কি করেছিল? সেই নিম গাছের ওপরে উঠে গিয়েছিল। হোয়াট হ্যাভ ইউ ডান মাংকি, বাঁদর তুমি এ কি করলে? দ্য বিজনেসম্যান শাউটেড, ব্যবসায়ী লোকটি চিৎকার করে বলছিল, ইন আটার কনফিউশন। হোয়াট হ্যাভ ইউ ডান মাংকি, বাঁদর তুমি এ কি করলে? দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন, ব্যবসায়ী লোকটি চিৎকার করেছিল বেশ হতবুদ্ধি হয়ে। পরবর্তীতে বলছি, হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস, তার গোল এবং পরিপাটি মুখটি, ওয়াজ কভার্ড, ঢেকে গিয়েছিল। কিসে? উইথ পার্সপিরেশন, ঘামে। পার্সপিরেশন মানেও ঘাম। আমরা আগে সুইট পেয়েছিলাম, সুইট মানেও ঘাম। তাহলে কি পেলাম আমরা লাইনটা? হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস, তার গোল এবং পরিপাটি মুখটি, ওয়াজ কাভার্ড, ঢেকে গিয়েছিল, উইথ পার্সপিরেশন, ঘামে। লোকটা ঘামে একবারে ঘেমে গেছে। হি রেন টুয়ার্ডস দ্য ট্রি, তিনি দৌড়ে গিয়েছিলেন সেই গাছটির দিকে। হি রেন, তিনি দৌড়ে গিয়েছিলেন, টুয়ার্ডস, দিকে। কোন দিকে? দ্য ট্রি, সেই গাছটির দিকে। ওভার দ্য পাম্প, যে গাছটি ছিল পাম্পের ওপরে, অর্থাৎ যে ওখানে যে পাম্পটা ছিল সেই প্ল্যাটফর্মের মধ্যে, সেই পাম্পের ওপরে ছিল তাহলে সেই নিম গাছটা। ওই জন্য বলছে হি রেন টুয়ার্ডস দ্য ট্রি, তিনি দৌড়ে গিয়েছিলেন সেই গাছটার দিকে। ওভার দ্য পাম্প,
সেই পাম্পের ওপরে এবং স্টুর দাঁড়িয়েছিলেন থ্রেটেনিং দ্য মাংকি। থ্রেটেনিং মানে কি? ধমক দেওয়া, আর ধমক দিচ্ছিলেন কাকে? সেই বাঁদরটিকে। ওই জন্য লাইনটা আমরা আরেকবার দেখি। হি রেন টুয়ার্ডস দ্য ট্রি, তিনি দৌড়ে গিয়েছিলেন সেই গাছটির দিকে। ওভার দ্য পাম্প, যে গাছটা ছিল পাম্পের অপরে। এবং স্টুড দাঁড়িয়েছিলেন থ্রেটেনিং দ্য মাংকি, অর্থাৎ বাঁদরটিকে ধমক দিচ্ছিলেন। অর্থাৎ তিনি সেই গাছটির দিকে দৌড়ে গিয়েছিলেন পাম্পের কাছে, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁদরটিকে ধমক দিচ্ছিলেন। কিন্তু বাঁদর কি আর আপনার ধমক শুনবে? শুনবে না। হাউ এভার, যাই হোক, মোর, আরো, হি শাউটেড অ্যাট দ্য মাংকি, অর্থাৎ সে আরো যত বাঁদরের দিকে চিৎকার করছিল, দ্য রিমোটার দ্য মাংকি বিকেম, বাঁদরটা আরো তত দূরে সরে যাচ্ছিল। ইট ওয়াজ দ্য সেম মাংকি, এটা ছিল সেই বাঁদর। কোন বাঁদর? দ্যাট, যেটা হ্যাড স্নেচড দ্য বাথার্স লয়ন ক্লথ, অর্থাৎ এটা ছিল সেই বাঁদর যে বাঁদরটা সেই স্নান করা ব্যক্তিটার কোমরের কাপড় খুলে নিয়েছিল। বোঝা গেছে? খুব সুন্দর গল্প, খুব ভালো লাগবে। আপাতত এইটুকুটা থাক আজকে, দেখা যাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে বাকিটা দেব।